নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো মে মাসের রাশিফল 2026 নিয়ে। বাংলা পঞ্জিকা অনুযায়ী 12টি রাশির সম্পূর্ণ ভবিষ্যৎ নিয়ে। এই মাসটি কারোর জন্য নিয়ে আসতে পারে নতুন সুযোগ, সাফল্য এবং সুখবর। আবার কারোর জন্য থাকতে পারে কিছু চ্যালেঞ্জ এবং সতর্ক থাকার সময়। তাই আপনার রাশি অনুযায়ী আগে থেকে যদি আপনি জানেন কি আসতে চলেছে, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এই ভিডিওতে আমরা একে একে দেখব আপনার কর্মজীবন কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, প্রেম ও পারিবারিক জীবনে কি পরিবর্তন আসবে এবং স্বাস্থ্যের দিক থেকে কি কি বিষয় মাথায় রাখা জরুরি। আপনি মেষ, বৃষ, মিথুন যেই রাশি হন না কেন, এই ভিডিওতে আপনার জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার রাশির এমন কিছু তথ্য থাকতে পারে যা আপনার পুরো মাসের পরিকল্পনা বদলে দিতে পারে। আর যদি আপনি রাশিফল, পুজো তিথি এবং ধর্মীয় বিষয় নিয়ে আরও এমন ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন আর দেরি না করে তাহলে শুরু করা যাক মে মাসের 12টি রাশির সম্পূর্ণ রাশিফল। মে মাসটি মেষ রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসছে। মাসের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন, বিশেষ করে কাজের চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে। তবে ধৈর্য ধরে এগোলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি, না হলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি মোটামুটি ভালো। নতুন বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাস স্থিতিশীল থাকবে। হঠাৎ করে কিছু খরচ বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। সঞ্চয়ের দিকে একটু বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে, তবে মাঝে মাঝে মতবিরোধ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি মোটামুটি ভালো। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে, তবে অহংকার বা রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন। অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত বিশ্রাম এবং সঠিক খাবার গ্রহণ করলে ভালো থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য সুযোগ ও চ্যালেঞ্জ দুটোরই মিশ্রণ। সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্য ধরলে এই মাস আপনার জন্য সফল হয়ে উঠতে পারে। আপনাদের এই মাসের শুভ রং হচ্ছে লাল ও কমলা। শুভ সংখ্যা হচ্ছে 1 ও 9। মে মাসটি বৃষ রাশির জন্য বেশ শুভ এবং স্থিতিশীল হতে চলেছে। মাসের শুরু থেকে কাজে মনোযোগ বাড়বে এবং আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলোরও সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির ভালো সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বিশেষভাবে লাভজনক। নতুন চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে এগোনোই ভালো। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি বেশ ভালো। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং পুরনো বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খরচও কিছুটা বাড়তে পারে, তাই সঞ্চয়ের দিকে নজর রাখা জরুরি। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। কোনো শুভ কাজ বা অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে এই মাসে মধুরতা বাড়বে, সম্পর্ক আরও গভীর হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবে, তবে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অতিরিক্ত খাওয়া বা অনিয়মিত জীবনযাত্রা থেকে দূরে থাকলে কোনো সমস্যা হবে না। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য উন্নতি ও সাফল্যের মাস হতে পারে। সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধরে চললে ভালো ফল পাবেন। শুভ রং হচ্ছে সাদা ও সবুজ। শুভ সংখ্যা হচ্ছে 6 ও 8।
মে মাসটি মিথুন রাশির জন্য কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে কাটতে পারে। মাসের শুরুতে মন কিছুটা অস্থির থাকতে পারে, যার কারণে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। কর্মক্ষেত্রে এই মাসে নতুন সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আপনাকে আরও মনোযোগী হতে হবে। যারা চাকরি করছেন তাদের জন্য কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপই ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র, লাভ যেমন হবে তেমনি কিছু চ্যালেঞ্জও আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই মাস মোটামুটি থাকবে। হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে বাড়ি ও পরিবারের জন্য। তাই খরচের ব্যাপারে সতর্ক থাকা দরকার এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা উচিত। পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সব ঠিক হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। প্রেমের ক্ষেত্রে এই মাসে একটু সতর্ক থাকা ভালো, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দেওয়া জরুরি। অতিরিক্ত দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রা শরীরের উপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত ঘুম এবং সঠিক খাবার গ্রহণ করলে সুস্থ থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য শেখার এবং নিজেকে আরও শক্ত করার সময়। ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে সব বাধা অতিক্রম করতে পারবেন। আপনার এই মাসের শুভ রং হচ্ছে হলুদ ও হালকা সবুজ। শুভ সংখ্যা হচ্ছে 5 ও 7। মে মাসটি কর্কট রাশির জন্য শান্তি ও স্থিতিশীলতার বার্তা নিয়ে আসছে। মাসের শুরু থেকে মন ভালো থাকবে এবং আশেপাশের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পুরনো কোনো চিন্তা বা দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে, ফলে মানসিকভাবে অনেকটাই হালকা অনুভব করবেন। কর্মক্ষেত্রে এই মাসে ভালো সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন তারা নিজের কাজের জন্য প্রশংসা পেতে পারেন এবং নতুন দায়িত্বও পেতে পারেন। আপনার পরিশ্রম এবং ধৈর্য এই সময় ফল দেবে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো। নতুন কাজ শুরু করার জন্য এটি উপযুক্ত সময়, তবে পরিকল্পনা করে এগোনো জরুরি। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। আয়ের নতুন পথ খুলতে পারে এবং আগের কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খরচের দিকেও নজর রাখা উচিত, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের খবর আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো। সম্পর্কে মাধুর্য বাড়বে এবং একে অপরের প্রতি বোঝাপড়া আরও গভীর হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশ ভালো থাকবেন, তবে নিয়মিত জীবনযাত্রা বজায় রাখা জরুরি। হালকা ব্যায়াম এবং সঠিক খাবার আপনাকে আরও সুস্থ রাখবে। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য ইতিবাচক পরিবর্তন এবং সুখের সময় হতে চলেছে। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং সুযোগগুলো কাজে লাগান। আপনার এই মাসের শুভ রং হচ্ছে সাদা ও রূপালি। শুভ সংখ্যা হচ্ছে 2 ও 4। মে মাসটি সিংহ রাশির জন্য সাফল্য এবং চ্যালেঞ্জ দুটোরই মিশ্রণ নিয়ে আসছে। মাসের শুরুতে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের কাজ নিয়ে বেশ উদ্যমী থাকবেন। তবে মাঝে মাঝে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা তৈরি করতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে এই মাসে উন্নতির ভালো সুযোগ রয়েছে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা পেতে পারেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সময় সবাইকে প্রভাবিত করবে, তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো। নতুন পরিকল্পনা সফল হতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। অর্থনৈতিক দিক থেকে এই মাস মোটামুটি ভালো যাবে। আয় বাড়ার সম্ভাবনা আছে, তবে খরচও বাড়তে পারে। বিশেষ করে বিলাসিতা বা অপ্রয়োজনীয় জিনিসে খরচ এড়িয়ে চলা উচিত। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন তাহলে সব সমস্যা সহজেই মিটে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এই মাসে খুবই গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা দরকার। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে একটু সতর্ক থাকা ভালো। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখলে ভালো থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য উন্নতির সুযোগ নিয়ে এলেও কিছু বিষয় সতর্কতার সঙ্গে সামলাতে হবে। ধৈর্য, নম্রতা এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার এই মাসের শুভ রং হচ্ছে সোনালী ও কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে 1 ও 5।
মে মাসটি কন্যা রাশির জন্য নতুন অভিজ্ঞতা এবং পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। মাসের শুরুতেই কিছু নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে যা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তবে সব সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভেবে দেখা জরুরি। কর্মক্ষেত্রে এই মাসে ভালো সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন কাজ বা দায়িত্ব পেতে পারেন, যা আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে। আপনার পরিশ্রম এবং মনোযোগ এই সময় সাফল্য এনে দেবে। ব্যবসায়ীদের জন্য সময়টা ইতিবাচক, নতুন ক্লায়েন্ট বা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে এই মাস মোটামুটি ভালো থাকবে। আয়ের পাশাপাশি খরচও কিছুটা বাড়তে পারে, বিশেষ করে ভ্রমণ বা ব্যক্তিগত প্রয়োজনে। তাই বাজেট মেনে চলা এবং সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুবই জরুরি। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। কোনো শুভ সংবাদ বা ছোটোখাটো আনন্দের মুহূর্ত আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসের সম্পর্ক আরও গভীর হবে, সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। এই মাসে ভ্রমণের ঝোঁক রয়েছে। কাজের জন্য বা ব্যক্তিগত কারণে কোথাও ঘুরতে যেতে পারেন, যা আপনার মনকে সতেজ করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে অনিয়মিত জীবনযাত্রা এড়িয়ে চলা খুবই দরকার। নিয়মিত ঘুম এবং সঠিক খাবার গ্রহণ করলে কোনো সমস্যা হবে না। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য উন্নতি, নতুন সুযোগ এবং আনন্দের সময় হতে চলেছে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সঠিক পথে এগিয়ে চলুন। এই মাসে আপনার শুভ রং হচ্ছে সবুজ ও নীল। শুভ সংখ্যা হচ্ছে 3 ও 6। মে মাসটি তুলা রাশির জন্য কিছুটা সংবেদনশীল এবং চিন্তাশীল সময় নিয়ে আসছে। মাসের শুরুতে মন কিছুটা অস্থির থাকতে পারে, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বিষয় নিয়ে। তবে ধৈর্য এবং শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে। কর্মক্ষেত্রে এই মাসে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। কাজের চাপ বাড়তে পারে এবং কিছু দায়িত্ব হঠাৎ করে আপনার ওপর এসে যেতে পারে। তবে আপনি যদি নিজের কাজে মনোযোগ রাখেন এবং পরিকল্পনা মেনে চলেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি মোটামুটি থাকবে। আয় ঠিক থাকলেও খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে পারিবারিক বা ব্যক্তিগত কারণে। তাই বাজেট মেনে চলা এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা খুবই দরকারি। পারিবারিক জীবনে কিছু মতবিরোধ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এতে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমের ক্ষেত্রে এই মাসে একটু সতর্ক থাকা ভালো। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মানসিক চাপ একটু বেশি হতে পারে। তাই নিজেকে সময় দেওয়া, বিশ্রাম দেওয়া এবং পছন্দের কাজ করা খুবই দরকার। নিয়মিত জীবনযাত্রা বজায় রাখলে সুস্থ থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য ধৈর্য ও বোঝাপড়ার পরীক্ষা হতে পারে। আপনি যদি শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। আপনার এই মাসের শুভ রং হচ্ছে গোলাপি ও সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 6 ও 9। মে মাসটি বৃশ্চিক রাশির জন্য শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্যের ইঙ্গিত নিয়ে আসছে। মাসের শুরু থেকে আপনি নিজের লক্ষ্য নিয়ে বেশ দৃঢ় থাকবেন এবং যে কাজই হাতে নেবেন সেটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আপনার এই মনোভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে এই মাসে উন্নতির ভালো সুযোগ রয়েছে। যারা চাকরি করছেন তারা নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন এবং উচ্চ পদস্থদের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা খুবই অনুকূল। নতুন বিনিয়োগ বা চুক্তি থেকে লাভ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি বেশ ভালো। আয়ের উৎস বাড়তে পারে এবং পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। তবে অতিরিক্ত খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং তাদের সহযোগিতা পাবেন। কোনো সুখবর বা শুভ ঘটনা ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুবই ইতিবাচক। সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেকে একটু বিরতি দেওয়া দরকার। মানসিকভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং নিয়মিত বিশ্রাম নিন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য সাফল্য ও অগ্রগতির সময়। আত্মবিশ্বাস ধরে রেখে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি বড় কিছু অর্জন নিশ্চয়ই করতে পারবেন। আপনার জন্য শুভ রং হলো এই মাসের জন্য লাল ও গাঢ় মেরুন। আর শুভ সংখ্যা হচ্ছে 9 ও 3।
মে মাসটি ধনু রাশির জন্য নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তন ইতি নিয়ে আসছে। মাসের শুরু থেকে আপনি আত্মবিশ্বাস এবং উদ্যমী অনুভব করবেন। নিজের লক্ষ্য নিয়ে স্পষ্ট ধারণা থাকবে, যা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে এই মাসে ভালো অগ্রগতি দেখা যাবে। যারা চাকরি করছেন তারা নিজেদের পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ব্যবসায়ীদের জন্য সময়টা অনুকূল, নতুন সুযোগ ও কাজের প্রসার ঘটতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি ভালো যাবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা উচিত, যাতে ভবিষ্যতের সঞ্চয় বজায় থাকে। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। কোনো শুভ সংবাদ বা আনন্দের মুহূর্ত আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি ইতিবাচক। সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই জরুরি। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চললে মানসিকভাবেও সুস্থ থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য উন্নতি, সাফল্য এবং আনন্দের সময় হতে চলেছে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সুযোগগুলোকে কাজে লাগান। আপনাদের শুভ রং হচ্ছে এই মাসের জন্য হলুদ ও কমলা রং, এবং শুভ সংখ্যা হচ্ছে 3 ও 7। মে মাসটি মকর রাশির জন্য স্থিরতা, পরিশ্রম এবং ধীরে ধীরে সাফল্যের ইঙ্গিত নিয়ে আসছে। মাসের শুরুতে কিছু কাজের চাপ থাকতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এই সময় আপনার পরিকল্পনা ও শৃঙ্খলা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে এই মাসে আপনাকে একটু বেশি দায়িত্ব নিতে হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন কাজ বা প্রজেক্ট আসতে পারে, যা আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে। ধীরে হলেও আপনার উন্নতি নিশ্চিত। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো, বিশেষ করে জমি, সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি উন্নতির দিকে থাকবে। আয় বাড়তে পারে এবং কোনো পুরনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। তবে খরচের দিকেও নজর রাখা জরুরি, বিশেষ করে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করে নেবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন। কোনো পারিবারিক অনুষ্ঠান বা আনন্দের খবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই মাসটি স্থিতিশীল। সম্পর্কে বিশ্বাস এবং বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে একটু সতর্ক থাকা ভালো। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য ধৈর্য, পরিশ্রম এবং ধীরে ধীরে সাফল্য পাওয়ার সময়। নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেলে ভালো ফল নিশ্চয়ই পাবেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে নীল ও ধূসর রং। শুভ সংখ্যা হচ্ছে 8 ও 4। মে মাসটি কুম্ভ রাশির জন্য নতুন ভাবনা, পরিকল্পনা এবং পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। মাসের শুরুতেই আপনি কিছু নতুন আইডিয়া নিয়ে এগোতে চাইবেন, যা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। তবে তাড়াহুড়ো না করে ধীরে এবং পরিকল্পনা মেনে চলা খুব জরুরি। কর্মক্ষেত্রে এই মাসে অগ্রগতির সুযোগ রয়েছে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন এবং নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে কাজ আরও সহজ হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা ইতিবাচক। নতুন পরিকল্পনা সফল হতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে ভেবে নেওয়া দরকার। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি মোটামুটি ভালো যাবে। আয় স্থির থাকবে, তবে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। তাই প্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা এবং সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে, যা আপনাকে স্বস্তি দেবে। প্রেমের ক্ষেত্রে এই মাসে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক আরও মজবুত হবে। বন্ধুদের সহযোগিতা এই মাসে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের সাহায্যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে মানসিক চাপ এড়িয়ে চলা দরকার। নিজের জন্য কিছু সময় বের করে বিশ্রাম নিলে ভালো অনুভব করবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের সময়। আত্মবিশ্বাস রেখে এগিয়ে গেলে ভালো ফল পাবেন।
এই মাসে আপনার জন্য শুভ রং হচ্ছে নীল ও বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে 7 ও 8। মে মাসটি মীন রাশির জন্য আশা, অনুভূতি এবং ইচ্ছা পূরণের ইঙ্গিত নিয়ে আসছে। মাসের শুরুতেই আপনার মন কিছুটা আবেগপ্রবণ হতে পারে, তবে সেই আবেগই আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। নিজের অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নিলে ফল ভালো পাবেন। কর্মক্ষেত্রে এই মাসে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করবেন। যারা চাকরি করছেন তারা নিজেদের কাজের জন্য প্রশংসা পেতে পারেন। নতুন সুযোগ আসতে পারে, তবে সেটি কাজে লাগাতে হলে আপনাকে আরও মনোযোগী হতে হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা মোটামুটি ভালো। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন, তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি স্থিতিশীল থাকবে। আয় ঠিক থাকলেও কিছু অতিরিক্ত খরচ হতে পারে, বিশেষ করে ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে। তাই সঞ্চয়ের দিকে নজর রাখা জরুরি। পারিবারিক জীবনে ভালোবাসা এবং শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। কোনো সুখবর বা আনন্দের মুহূর্ত আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুবই সুন্দর, সম্পর্কে মাধুর্য বাড়বে এবং একে অপরের প্রতি বোঝাপড়া গভীর হবে। এই মাসে আপনার কিছু ইচ্ছা পূরণ হতে পারে যা আপনাকে মানসিকভাবে খুব খুশি করবে। দীর্ঘদিনের কোনো আশা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে অতিরিক্ত চিন্তা বা আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার। নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখলে সুস্থ থাকবেন। সব মিলিয়ে মে মাসটি আপনার জন্য সুখ, আশা এবং ইতিবাচক পরিবর্তনের সময়। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সুযোগগুলোকে কাজে লাগান। আপনার শুভ রং হচ্ছে এই মাসের জন্য হালকা নীল ও সমুদ্র সবুজ, আর শুভ সংখ্যা হচ্ছে 2 ও 7। তাহলে বন্ধুরা, এটা ছিল মে মাসের 12টি রাশির সম্পূর্ণ রাশিফল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের নিজের রাশি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ধারণা পেয়েছেন। মনে রাখবেন, রাশিফল আমাদেরকে আগাম ইঙ্গিত দেয়, কিন্তু আমাদের পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই যাই পরিস্থিতি আসুক না কেন, আত্মবিশ্বাস ধরে রাখুন এবং সবসময় ভালো চিন্তা করুন। আপনার রাশির ফলাফল কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং এমনই রাশিফল, পুজো তিথি ও ধর্মীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।